কাল কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রীতি ম্যাচ। যুবাদের এশিয়ান কাপ বাছাই প্রতিপক্ষ ইয়েমেন। এমপিউটি দলে খেলানোর প্রলোভনের ব্যবসা, অর্থ নয় ছয় আর টুর্নামেন্ট বাণিজ্যের অভিযোগ সহসভাপতি বদিউজ্জামানের নামে। আমি আমার দোকান বিক্রি করে ওনাকে শেষ সম্বলটা ওনাকে দিয়েছি। ক্যাপ্টেনের থেকে 45,000 টাকা পর্যন্ত নিচে। এখানে বলা হয়েছিল যে আমরা খেলা শেষে এই টাকাগুলো ফেরত দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই টাকাটা ফেরত পাইনি। এবার বিসিবি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে দ্বিধায় ইফতেখার রহমান। পরিস্থিতি বুঝে নিতে চান সিদ্ধান্ত। ইচ্ছা আছে, কিন্তু কথাটা হচ্ছে সার্কামস্ট্যান্সেসের উপর এটা। এদিকে কাল নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল 5:45। এই ম্যাচ সামনে রেখে দুপুরে সংবাদ সম্মেলনের কথা বলেছেন দুদলের কোচ ও অধিনায়ক। জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ। যদিও হামজা, সমিত সোম, ফাহামিদুলরা না থাকায় কাজটা কঠিন জানেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে বাংলাদেশের মূল ফোকাস অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই। তাই ফুটবলারদেরও পরখ করে দেখতে চান কোচ হাবিয়ার কাবরেরা। ম্যাচটাও জিততে চান। একই ভেন্যুতে দুদলের শেষ দেখায় 2022 সালে 3-1 গোলে হেরেছিল লাল সবুজ প্রতিনিধিরা। প্রতিপক্ষকে সমীহ করলেও নিজ দলের প্রতি আস্থা আছে অধিনায়ক জামাল ভুঁইয়ার। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে কাল ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশ। ভিয়েত ট্রাই স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 3টায়। ম্যাচের আগের দিন বাইব্যাং এসসি গ্রাউন্ডে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন কিউবা মিচেল, শেখ মুরসালিন, ফাহমিদুল ইসলামরা। মূল পর্বের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজ যুবাদের। গোল খরা কাটাতে শেষ অনুশীলন সেশনে ফিনিশিং নিয়ে বাড়তি মনোযোগী ছিল কোচিং স্টাফ। হেড কোচ সাইফুল বারী টিটু অসুস্থ থাকায় শুক্রবারও সহকারী কোচ হাসান আল মামুনের অধীনে হয়েছে অনুশীলন। ম্যাচের গুরুত্ব বিবেচনায় বুধবার প্রথম ম্যাচ খেলে পরদিন থেকে অনুশীলনে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেবেন কিনা এই নিয়ে সন্দিহান পরিচালক ইফতেখার রহমান। পরিস্থিতি বুঝে নিতে চান সিদ্ধান্ত। কথা বলেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলামের ইস্যুতেও। তার মতে স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সবার। হঠাৎ আমিনুল ইসলাম বুলবুলের নিরাপত্তা নিয়ে শঙ্কা। গুঞ্জন, বিসিবি নির্বাচন থেকে সরে যেতে সভাপতিকে দেয়া হয়েছে হুমকি। চিঠির ভাষা অবশ্য ভিন্ন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমিনুল ইসলামের জন্য গানম্যান চাওয়া চিঠিতে লেখা নেই নির্বাচন কেন্দ্রিক কোনো কথা। দেশের ক্রিকেটের স্বার্থে আইসিসির চাকরি ছেড়ে বিসিবি দায়িত্ব নিয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। অথচ মাস তিনেক না যেতে আমিনুল ইসলাম মুখোমুখি বাধা বিপত্তির। কেউ যদি দিয়ে থাকে সেটা তো ইজ নট কারেক্ট। ব্যক্তি স্বাধীনতা এটা তার উচিত তাকে ইলেকশন করতে দেওয়ার। নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন মাহবুব আনাম। ভোটের লড়াইয়ে থাকতে আপত্তি আকরাম খানের। এ দুজনের পথেই হাঁটতে পারেন ইফতেখার রহমান। নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে দোলাচলে এ বোর্ড পরিচালক খোলাসা করেছেন কারণটাও। আমাদের তো ইচ্ছা আছে, কিন্তু কথাটা হচ্ছে সার্কামস্ট্যান্সেসের উপর এটা নির্ভর করবে। চিন্তাধারায় ছিলাম, হ্যাঁ, সেখান থেকে মাহবুব ভাই যখন সরে গেল তখন একটা বড় ধাক্কা আমাদের জন্য, কারণ আমরা তো একসঙ্গে একটা টিম হিসাবে কাজ করেছি। আম্পায়ারদের মান উন্নয়ন, বেতন বৃদ্ধি, নারী আম্পায়ারদের সুযোগ দেয়া অন্য অনেক পরিচালকের চেয়ে সফল ইফতেখার রহমান। গণঅভ্যুত্থানের পর ক্রিকেট বোর্ডের ঘোলাটে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় ছিলেন সামনের সারিতে। কয়েকজন আছে ক্রিকেটকে দিতে আসছি, নিতে আসেনি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ক্রিকেট বোর্ডের থেকে একটা সুবিধা অ্যাটলিস্ট আমি নিইনি। তবে শেষ পর্যন্ত নিচে থাকুক বা না থাকুক, নতুন নেতৃত্ব নিয়ে আশাবাদী ইফতেখার রহমান। আরিফুল ইসলাম, চ্যানেল। জাতীয় দলে খেলতে 10 থেকে 20 হাজার আর অধিনায়ক হতে দিতে হয়েছে 45,000 টাকা। এমন অভিযোগ উঠেছে বাংলাদেশ এমপিউটি ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বদিউজ্জামান আল আমিনকে ঘিরে। ফেডারেশনের অর্থ 9-6-এর পাশাপাশি টুর্নামেন্ট আয়োজন নিয়েও রীতিমতো ব্যবসা করেছেন তিনি। জয়সাগরের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি থাকছে আজ। হাতিবন্ধা থানার থেকে আমি 500 কিলো রাস্তা পাড়ি দিয়ে আসছি। আমার যাইতে আসতে 2,000 টাকা খরচ, এবং যাতায়াতের পরিবর্তে আমার একটা ব্যক্তিগত খরচ আছে, সেখানেও আমরা কোনো টাকা পাইনি। প্র্যাকটিস যাইতে হলে অবশ্যই কিছু খাওয়া দরকার। আমরা বারবার ওনার কাছে রিকোয়েস্ট করছি যে অন্ততপক্ষে আমাদেরকে 2টা করে খেজুর দেন। উনি আমাদেরকে রেসপন্স করে। আমরা সাপ্লাইয়ের পানি খাইছি। বলছি যে 15 দিন পরে তোমাদেরকে আমরা প্রাইজ মানি দিয়ে দিব, তোমাদের অ্যাকাউন্টে তোমরা বাড়িতে যাও।
ওই বাড়ির ভাড়াটা দিছে, দিয়া বাড়িতে পাঠাইছে, এরপরে 15 দিন পরে কোনো যোগাযোগ নাই। অ্যাম্পিউটি দলের সাবেক আর বর্তমান ফুটবলারদের সব অভিযোগের তীর বদিউজ্জামান আলামিনের দিকে, যিনি বাংলাদেশ অ্যাম্পিউটি ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি। দলে নিতে এদের সবার কাছ থেকে টাকা নিয়েছেন বদিউজ্জামান, যা জোগাড় করতে কেউ বিক্রি করেছেন ছাগল, কারো হাতছাড়া হয়েছে ঢাকার ফুটপাতে থাকা রুটি রুজির একমাত্র উপায় চায়ের দোকান। আমাকে বলছিল মিরপুরে একটা দোকান দিয়ে দিবে, যে কারণে বলছে তুমি তোমার দোকান বিক্রি করে দাও, যে কারণে আমি আমার দোকান বিক্রি করে ওনাকে শেষ সম্বলটা ওনাকে দিছি। আমার সিনিয়র কয়েকজন বাইরে থেকে প্রায় 20,000, 30,000, 25,000, একজন ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেনের থেকে 45,000 টাকা পর্যন্ত নিছে সে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করি, তো ওইখানে আমাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট টাকা নেওয়া হয়, তো ওইখানে বলা হয়েছিল যে আমরা খেলা শেষে এই টাকাগুলো ফেরত দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই টাকাটা ফেরত পাইনি। অর্থ নেয়ার বিষয়ে স্বীকার করলেও তা ফুটবলারদের পেছনেই ব্যয় করার দাবি অভিযুক্তের। যখন ওরা এটা লিখিত আকারে দিছে, আমাদেরকে মেইল করছে এবং আমরা একটা সমঝোতা, তখন তাদেরকে কিন্তু এই টাকাটা গত এশিয়া কাপের আগে আমরা প্লেয়ারদেরকে দিয়ে দিয়েছি এবং এটা অন্য কোনো খরচ বাবদ আমরা কখনোই গ্রহণ করি না, ওদের থাকা খাওয়া বাবদ আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। এই দলকে নিয়ে 2021-এ খেলিয়েছেন বিশ্বকাপ বাছাই, আর এই বছরই হয়েছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। দুটিরই স্বাগতিক ছিল বাংলাদেশ। নিজে শারীরিক প্রতিবন্ধী হয়েও এইসব প্রতিবন্ধীদের জীবন নিয়ে ছেলে খেলায় মেতেছিলেন। পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন, বিজ্ঞাপন করিয়েছেন পুরো দলকে নিয়ে, কিন্তু কানাকড়ি অর্থও পাননি এসব ফুটবলার। প্রথমে বলছে যে তোমরা যদি চাও অ্যাম্পুটি খেলার স্বার্থে, তাহলে এই রবি থেকে আমরা কোনো টাকা নিব না, ওরা পরবর্তীতে স্পন্সরশিপ হিসেবে কাজ করবে। পরবর্তীতে শুনলাম উনি রবি থেকে টাকা নিচ্ছে। উনি একটা ডেট দিয়েছে, কিন্তু ডেটের মধ্যে কোনো টাকা দেয় নেই। প্লেয়াররা যেটা অভিযোগ করেছে যে তাদেরকে নিয়ে আমরা 1 লক্ষ টাকা, এই ধরনের কোনো কিছু না। রবি যেহেতু আমাদের ওই ধরনের আমাদের কিছু কারেন্সি দিয়েছে, প্লেয়ারদের যাতায়াত সহ কিছু বিষয়গুলো তো দিয়েছে, এরকম কোনো প্লেয়ারদের পার প্লেয়ার 1 লক্ষ টাকা বা অন্য কোনো প্লেয়ার টাকা পাবে এরকম তাদের সাথে আমাদের কোনো ফাইন্যান্সিয়াল ম্যাটার ওরকম হয়নি। বদিউজ্জামানের প্রতারণার আরেক ভুক্তভোগী নূর হাসান। এশিয়ান অ্যাম্পিউটি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলগুলো থাকতো যে সাফা রেসিডেন্সি হোটেলে, সেখানেই চাকরি করতেন তিনি। নেপাল, ইন্দোনেশিয়া ও ইরাক দলের কাছ থেকে আবাসন ফি নিলেও 7 মাস পরও 5 লাখ টাকার বেশি বকেয়া রেখেছেন বদিউজ্জামান। তার মূল্য দিয়ে চাকরি হারাতে হয়েছে নূর হাসানকে। আমাদের হোটেলে প্রায় 5 লক্ষ টাকার মতো ডিউ আছে। উনি আমাকে চেক দিয়ে বলছে যে এই অ্যাকাউন্টে টাকা আছে, আপনি টাকা পেয়ে যাবেন এবং বাকি টাকা 22 তারিখের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসের পরে থেকে 12 ফেব্রুয়ারির পরে থেকে আজ পর্যন্ত উনি আমার সাথে একটাবার বসেও নাই, একটাবার কোনো এই বিল নিয়ে কথাও বলে নাই। আজ পর্যন্ত এই বিলগুলো ঝুলে থাকার কারণে, আমার চাকরি না থাকার কারণে আমি আমার বাবার ট্রিটমেন্টটাও করাতে পারতেছি না। আমাদের যে লিগ্যাল অ্যাডভাইজার যেভাবে এই জিনিসটা শেষ করা যায় তাদের হাতে দিয়ে দিচ্ছি, কাজ চলতেছে, হয়তো 2 দিনের ভিতরে ওনাদের সাথে এটা নিয়ে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে তারা যোগাযোগ করবে আর কি। বদিউজ্জামানের হাত থেকে রেহাই পায়নি খোদ অ্যাসোসিয়েশনও, গড়ে তুলেছেন নিজস্ব বলয়। তার স্বেচ্ছাচারিতায় সম্প্রতি পদত্যাগ করেন সংগঠনের অর্থ সচিব মেহেদি টিপু। আমার নাম মাত্র রাখছে, জাস্ট কাগজে কলমে আমি অর্থ সম্পাদক, আমার নাম এইটা, আমি অর্থ সম্পাদক, এতটুকুই। কিন্তু ওই অর্থ লেনদেন করা বা ওইটা কিভাবে আসে, কিভাবে ব্যয় হয়, কোনো কিছু বিষয় আমার সাথে তার নেই। অ্যাম্পিউটি ফুটবলে বদিউজ্জামানের অনিয়মের বিরুদ্ধে একাধিকবার ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের লিখিত অভিযোগ দিয়ে শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী ফুটবলাররা। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।